আমরাই এখন বড় মাফিয়া, এই বিস্ফোরক মন্তব্য করে ঝড় তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা জোবাইরুল আলম মানিক। গত 9 জুন চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জোবাইরুল আলম মানিকের বিতর্কিত বক্তব্য তার দল তো বটেই, গোটা রাজনৈতিক অঙ্গনকেই হতবাক করে দেয়। মানিকের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে দলে শুরু হয়ে যায় বিতর্ক, আলোচনা এবং তীব্র সমালোচনা। নড়েচড়ে বসে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি। পরদিন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত শোকজ নোটিশে জানানো হয়, এ ধরনের মন্তব্য অসাংগঠনিক, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। শোকজ নোটিশে জোবাইরুল আলম মানিককে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য ছিল একদিকে বিদ্রোহী বার্তা, অন্যদিকে আত্মঘাতী স্বীকারোক্তি। কেউ বলছেন এটি ভেতরের পাওয়ার শো, আবার কেউ বলছেন সততার মুখোশ খুলে ফেলেছেন নিজেই। কিন্তু বড় প্রশ্ন হলো, এই মন্তব্য কি একেবারেই হঠাৎ, নাকি ভেতরে ভেতরে জমে থাকা এক বিস্ফোরণের ফল? আমরাই এখন বড় মাফিয়া, এমন স্বীকারোক্তি রাজনীতিতে কতটা ভয়ঙ্কর বার্তা বহন করে তা বুঝে উঠতে সময় নিচ্ছে না কেউ। এখন দেখার বিষয়, জোবাইরুল আলম মানিক কি দলীয় ব্যাখ্যায় রক্ষা পাবেন, নাকি এই একটি মন্তব্যই হবে তার রাজনৈতিক ভবিষ্যতের কালো ছায়া? মাসুদ হাসান, বাংলা টিভি।